ভারতের নানা বিধিনিষেধের কারণে গেল কয়েক বছরে রপ্তানি কমেছে আখাউড়া স্থলবন্দরে। বর্তমানে রপ্তানি আয়ের সিংহভাগই আসে হিমায়িত মাছ থেকে। প্রতিদিন রপ্তানি হয় ৫০ থেকে ৭০ টন, প্রতি শীতে যা প্রায় দ্বিগুণ হয়। প্রতি কেজি ২.৫ মার্কিন ডলারে রুই, কাতলা, পাঙ্গাস, পাবদা ও তেলাপিয়া সহ দেশি নানা প্রজাতির মাছ রপ্তানি হয় ভারতে। তবে মাছ রপ্তানিতে অধিদপ্তরের সনদ জটিলতায় বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে মাছ রপ্তানি। জাতীয় রাজস্ব বোর্ড থেকে মৎস্য অধিদপ্তর প্রদত্ত সনদ অনলাইনে করার নির্দেশনা দিলেও তা বাস্তবায়ন করা যায়নি। ফলে বিল অফ এন্ট্রি করতে পারছেন না রপ্তানিকারকেরা। রপ্তানি বন্ধের কারণে প্রতিদিন প্রায় ২ কোটি টাকার ক্ষতির কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। আমাদের প্রতিদিন এক্সপোর্ট যদি না হয় প্রায় বাংলাদেশি টাকায় ২ কোটি টাকার সমমূল্যের মাছ রপ্তানি থেকে আমাদের দেশ বঞ্চিত। আর মৎস্য অফিসার আমাদেরকে জানিয়েছে যে খুব দ্রুত তারা সমাধানের চেষ্টা করছে। দ্রুত সংকট নিরসনে এনবিআর এর নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা। আমরা এতদিন ম্যানুয়ালি সার্টিফাইড দিতাম, এখন দিতে হবে অনলাইনে দিলে ওনারা বিল করতে পারবে। বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো একটা ওয়েবসাইট আছে, এখানে রেজিস্ট্রেশন করতে হবে, ইউজার আইডি পাসওয়ার্ড আমাদের যেমন করতে হবে ব্যবসায়ীদের ঠিক একইভাবে করতে হবে। ২০২৪ থেকে ২৫ অর্থবছরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হয় ৫১৪ কোটি টাকার পণ্য। প্রতিদিন মাছ ছাড়াও সিমেন্ট, তুলা, ভোজ্য তেল, শুটকি, আটা, ময়দা সহ বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতে। এখন ব্রাহ্মণবাড়িয়া।